জিন জাতি একটি প্রাণীকে সবচেয়ে বেশি ভয় পায়। কয়টি প্রাণীকে? এর নাম হচ্ছে নেকড়ে বাঘ। এর নাম কি? নেকড়ে বাঘ। নেকড়ে বাঘকে আল্লাহ তাআলা একটা আলাদা শক্তি দিয়েছেন। মুফতি কাজী ইব্রাহিমের মুখ থেকে আমি শুনছিলাম, আল্লাহ ওনাকে নেক হায়াত দান করুক, প্রণামিন। উনি বলছিলেন যে নেকড়ে বাঘকে আল্লাহ তাআলা একটা স্পেশাল পাওয়ার দিয়েছেন, এর ফলে সে জিনকে স্বচক্ষে দেখতে পায় এবং সে জিনকে মেরে তার রক্ত চুষে খেতে পারে, সেই শক্তি আল্লাহ তাকে দিয়েছে। তবে জিন কিন্তু মানুষের মতো রক্ত বিলং করা। জিনের যে সৃষ্টি, এটার মেকানিজমের নাম হচ্ছে আগুন। মেকানিজমের নামটা কি? আগুন। জিনকে নেকড়ে বাঘ অ্যাটাক করতে পারে। একটি ঘটনা উনি বললেন, ঘটনাটা হচ্ছে উনি বললেন যে একবার এক মহিলা একটি বনে ছাগল চড়াচ্ছিল। কি চড়াচ্ছিল? ছাগল চড়াচ্ছিল। হঠাৎ করে সে দেখতে পেল দূর থেকে একটা নেকড়ে বাঘ অ্যাটাক করছে, তার দিকে অ্যাটাক করছে। মহিলা ভয় পেয়ে গেল, যায় আমার জীবন তো শেষ। কিন্তু সে দেখতে পেল যে নেকড়ে বাঘটা এসে তাকে অ্যাটাক করলো না, বরং তার পাশে কোন অদৃশ্য জায়গায় অ্যাটাক করলো। ফলে সে বুঝতে পারলো যে এখানে আমাকে সে অ্যাটাক করে নাই, বরং অদৃশ্যে থাকে জিন। অদৃশ্যে থাকে কি? এজন্য হাদিসে এসেছে নেকড়ে বাঘ জিনকে অ্যাটাক করতে পারে। এই শক্তি নেকড়ে বাঘকে আল্লাহ তাআলা দিয়েছেন। ইভেন হাদিসে এসেছে দাজ্জাল যখন গোটা পৃথিবীকে দখলে আনবে, সর্বপ্রথম দাজ্জাল 4টি জিনিসকে দখলে আনবে। কয়টি জিনিস? 1 নাম্বার জনবল, 2 নাম্বার অর্থবল, 3 নাম্বার জিন জাতি, 4 নাম্বার নারী জাতি। 4 নাম্বার কি জাতি? নারী জাতি। এখন তো নারীরা অলরেডি দখলে চলে আসছে। কি প্রিয় ভাইরা, ঠিক কিনা বলেন? বেশিরভাগ নারী এখন দেখবেন বিটিএস ভক্ত। কি আছে না নাই? আছে। এর রুচি তো একদম নাই। আর কত বলবো, আসলে বলতে বলতে জীবন শেষ। এখন যদি আল্লাহ হেদায়েত দান করে আর কি। আসলে বিটিএস যারা ভক্ত, যেই মেয়েরা, এরা হচ্ছে দাজ্জালের ফিতনার শিকার হয়ে গিয়েছে। কারণ দাজ্জাল হচ্ছে এমন এক শক্তি, যে শক্তি নারী জাতিকে এমন এমন ফিতনা দিয়ে গ্রাস করে ফেলবে যে নারীর কাছে ওই জিনিসটাকে এমন ভাবে শো করা হবে যে নারীকে তার বিরুদ্ধে কথা বললে সহ্যই হবে। আপনি দেখবেন বিটিএস নিয়ে কথা বললে পুরুষরা সহ্য করতে পারলেও পারেই না সহ্য করতে, মেয়েরা পারে না, বলে হুজুরদের কোনো কাজ কাম নাই, খালি ফতুয়াবাজি করে। এরকম কমেন্ট আছে না নাই? দাজ্জাল ফিতনার শিকার। আর বিটিএস তো কোনো অ্যাঙ্গেলে আমার কাছে পুরুষ লাগেই না। দেখলে মানে আমার মনে হয় যে মেয়েরা কোন অ্যাঙ্গেলে এদেরকে ভালোবাসে আমার বুঝে আসে না। আল্লাহ সমস্ত মেয়েদেরকে হেদায়েত দান করুন, প্রণামে।